মাছ মাংস যখন আমার একদমই খাইতে ইচ্ছে করে না, আমি কিন্তু তখনই ঠিক এইভাবে মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের মসুর ডাল দিয়ে পুঁই শাকের অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করছি। এইভাবে মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করার জন্য আমি এখানে পুঁই শাক নিয়েছি, আর এটা হচ্ছে বাসার পুঁই শাক, একদম তরতাজা আর কচি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর প্যানে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা বাটা, রসুন বাটা। তারপর নিব আমি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। তবে আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই। তো এখন আমি সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে চটকে মেখে নিব। পেঁয়াজ এবং মরিচটা একদম মেখে নরম করে নিতে হবে, তাহলেই কিন্তু অসম্ভব ভালো হবে এই রান্নাটায়। আর এই যে সব কিছু দেখুন সুন্দরভাবে চটকিয়ে মেখে নিয়েছি। তারপর আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি, আর ডালটা কিন্তু আমি আধা ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর মসুর ডালের ভিতরে আমি কিছুটা জিরা এবং 2টা তেজপাতা এবং পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তো আমি আবারও কিছুক্ষণ এভাবে মেখে নিব। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি, আর যখন মাখছি তখন কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। রান্নার আগে কিন্তু এই সময়টা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। ডালটা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি, আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি, যেহেতু মসুর ডালটা আগে থেকে ভেজে রেখেছিলাম। এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর খুব বেশি সময় লাগবে না। আর পুঁই শাকটা একেবারে কচি পুঁই শাক, এই জন্য অল্প পানিতে কিন্তু আজকের এই রান্নাটা হয়ে যাবে। আর এই যে বলক আসতে শুরু করেছে, অলরেডি কয়েকটা বলকে এসে গেছে। তো এই পর্যায়ে আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এই যে পুঁই শাক। আর আমি পুঁই শাকগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে রেখেছিলাম। আর পুঁই শাকের পাতাগুলো কিন্তু আমি একদমই আস্ত রেখেছি, কাটি নাই, যেহেতু এটা একেবারেই কচি, একদম দ্রুত নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে, তাই আমি একেবারেই কাটিনি। আর এভাবে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো আমি এই যে পুঁই শাক দিয়ে তারপর এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন পুঁই শাকটা দ্রুত নরম হয়ে ওর সাথে মিশে যেতে পারে। তারপরে এই যে দেখুন পুঁই শাকটা নরম হয়ে কমে গিয়েছে, আর আমি এখন এই যে এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। তবে এরপরে কিন্তু আর এই ডালটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমি এভাবে আগলা রেখেই রান্না করে নিব, এতে করে কিন্তু পুঁই শাকের সবুজ কালারটা একদমই ঠিক থাকবে। আর পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু একদমই কচি, এটা কিন্তু 7-8 মিনিটের ভেতরে একদম সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখুন ডালটা একেবারে সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এটা এখন ফোড়ন দিব, আর ফোড়নের জন্য আমি একটা প্যানে যে তেল নিচ্ছি, তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি দিচ্ছি, দিয়ে আমি এটা একদম গোল্ডেন কালার করে ভেজে নিব। আর এই ডাল পুঁই শাকের রেসিপিতে কিন্তু এভাবে ফোড়ন দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খাইতেও কিন্তু খুবই মজার হয়। তো এই যে দেখুন আমি একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এর ভিতরে কিন্তু আমি 3টা শুকনা মরিচও দিয়েছি। তারপর আমি এর ভিতরে এখন দিয়ে দিব আস্ত জিরা। আর ডালে কিন্তু জিরার ফোড়ন দিলে অসম্ভব সুন্দর ফ্লেভার আসে, এই জন্য আমি জিরা দিয়েছি। আমার ফোড়নটা রেডি, আর ফোড়নটা আমি এই যে ডাল পুঁই শাকের ভিতরে দিয়ে দিলাম, আর অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখুন ফোড়ন দেওয়ার ফলে কিন্তু ডালের কালারটা আরও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, খুবই ইয়ামি লাগছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজার হয়, মাছ মাংস কোনো কিছুই এর কাছেও যেতে পারে না। এটা হলে একদম পেট ভরে ভাত খাওয়া যায়। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।